যেদিকে মূলত হচ্ছে আপনার শিক্ষার হারটা কম এবং দারিদ্র জনগোষ্ঠী এদিকে হচ্ছে এই যৌতুক প্রথাটা অনেক বেশি বেশি পরিমাণে রয়েছে। তো সেদিক থেকে এটা অশিক্ষাটাও একটা মূল দায়ী, আর হচ্ছে একটা অন্ধবিশ্বাস যেটা দীর্ঘদিন যাবত আমরা সমাজে দেখতে পেয়েছি, সমাজের প্রচলিত মেনে চলা। এটা নির্মূল করা হচ্ছে না। এর মূল শিকড় যদি আপনি চিন্তা করেন, দেখুন আমরা এখানে অশিক্ষাকে খুঁজে পাবো, অনুকরণ প্রবৃত্তিটা খুঁজে পাবো, এবং হচ্ছে মানুষের যে কিছু অন্ধবিশ্বাস সেটাকে খুঁজে পাবো। যেমন হচ্ছে মানুষ আমাদের সমাজে যৌতুক প্রথা বন্ধে দীর্ঘদিন ধরে কাজ করা হইলেও এটার আসলে পুরোপুরি নির্মূল হইতেছে না কেন? এর মূল শিকড়টা আপনি কোথায় মনে করেন? নমস্কার সবাইকে। আপনাকে প্রধান বর্মন, আপনাকেও নমস্কার। রঘুনাথ সিংহ রায় দাদা, আপনাকেও নমস্কার, এবং নমস্কার আমাদের সকল দর্শক শ্রোতা মন্ডলীকে। এটা খুব ভালো একটা প্রশ্ন, যে আমাদের সমাজে যৌতুক প্রথা বন্ধে দীর্ঘদিন ধরে আইন ও সচেতনতামূলক কাজ হয়ে আসছে, সেটা আমরা দেখতেছি, কিন্তু পুরোপুরি এটা নির্মূল করা হচ্ছে না। এর মূল শিকড় যদি আপনি চিন্তা করেন, দেখবেন আমরা এখানে অশিক্ষাকে খুঁজে পাবো, অনুকরণ প্রবৃত্তিটা খুঁজে পাবো, এবং হচ্ছে মানুষের যে কিছু অন্ধবিশ্বাস সেটাকে খুঁজে পাবো। যেমন হচ্ছে মানুষ জানে যৌতুক দেওয়া নেওয়া নিষিদ্ধ, কিন্তু মনে করে মেয়েটাকে যদি যৌতুক দেওয়া হয় সে শ্বশুর বাড়ির কোঠা দেওয়া থেকে বেঁচে যাবে, সে হচ্ছে শ্বশুর বাড়িতে ভালো থাকবে, শ্বশুর বাড়িতে তার একটা আধিপত্য বিস্তার হবে। এই টেন্ডেন্সি থেকে, মূলত অনুকরণ থেকে মানুষ এই জিনিসটা দেয়। আবার অশিক্ষা যেটা যেদিকে মূলত হচ্ছে আপনার শিক্ষার হারটা কম এবং দারিদ্র জনগোষ্ঠী এদিকে হচ্ছে এই যৌতুক প্রথাটা অনেক বেশি বেশি পরিমাণে রয়েছে। তো সেদিক থেকে এটা অশিক্ষাটাও একটা মূল দায়ী, আর হচ্ছে একটা অন্ধবিশ্বাস যেটা দীর্ঘদিন যাবত আমরা সমাজে দেখতে পেয়েছি, সমাজের প্রচলিত নিয়মে চলে আসছে। সেটাই হচ্ছে মূলত প্রভাবের কারণে আমরা এটা পুরোপুরি নির্মূল করা সম্ভব হচ্ছে না বলে আমি মনে করি।